প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ তোমাদের ম্যাট্রিক্স এর পক্ষ থেকে বীজগণিত রাশির সূত্র নিয়ে আলোচনা করব। পূর্ব ক্লাসে আমরা যে সূত্রের বেসিক ধারণা একটি সূত্র নিয়ে আলোচনা করেছিলাম, a প্লাস b হোল স্কয়ারের সূত্র। তো আজকে যে উৎপাদক এবং সিদ্ধান্ত যে সূত্রগুলো আছে আমি তা দেখো। তাহলে এখানে প্রথম আমাদের এই যে বীজগণিতীয় রাশিতে আমাদের প্রথম সূত্র প্রয়োজন হয় a প্লাস b হোল স্কয়ার। এটাকে লেখা যায় a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এই সূত্রটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ এবং অনেক প্রয়োজনে লাগে। তো এই সূত্রটাকে আমরা গত ক্লাসে বিস্তারিতভাবে আলোচনা করেছি। তো আজকে আমি যে সূত্রগুলো আমাদের বীজগণিতের রাশিতে প্রয়োজন এই সূত্রগুলো আমি আলোচনা করব। তোমরা দেখো এবং এগুলো দেখে খাতায় লিখে শিখো। a প্লাস b হোল স্কয়ার ইকুয়াল স্কয়ার প্লাস 2b প্লাস b স্কয়ার। ঠিক এই সূত্রটা ধারাবাহিকতা, এই সূত্রটা শিখলে আমরা এই সূত্রটা শিখতে পারি a মাইনাস b হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তো তোমরা দেখো এখানে প্লাস আছে, এখানে মাইনাস আছে, তাহলে এই সূত্রটাতে শুধু এখানে মাইনাসের পরিবর্তন হচ্ছে আর এখানে সবগুলা প্লাস শুধু মাইনাস। তো একটা সূত্রকে মনে রাখলে আমরা আরেকটা সূত্রকে মনে রাখতে পারবো। তো এখানে এই যে আমাদের এখানে দুইটা সূত্র হলো, আর এই দুইটা সূত্রকে আমরা আরো ভাবে যদি তোমাদের মনে রাখার সুবিধার্থে আমি আর আলোচনা করতে পারি, যেমন a প্লাস b হোল স্কয়ার a মাইনাস b এখানে গুণ করে যদি তোমাদের মনে নাও থাকে তাহলে তোমরা দুইটা রাশিকে গুণ করবা। যেমন এখানে a প্লাস b হোল স্কয়ার সমান লিখতে পারবো a প্লাস b a মাইনাস b তাহলে এখানে এই গুণ করো, গুণ পাল্লা হবে এখানে a স্কয়ার আর a দিয়ে গুণ করলে মাইনাস ab, আবার b দিয়ে গুণ করো মাইনাস ab, b দিয়ে গুণ করলে মাইনাস মাইনাসে প্লাস b স্কয়ার। তো এখন রাশিগুলো আমরা যোগ করে দেই, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে সূত্র যদি মনে আমাদের না থাকে তাহলে আমরা এইভাবে গুণ করে সূত্রগুলো কি বের করতে পারবো। তারপরে আমরা আসি a স্কয়ার মাইনাস b স্কয়ার, যে আমাদের যে এগুলো হচ্ছে উৎপাদকের সূত্র। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার আমার একটা সূত্র আছে, a স্কয়ার হচ্ছে কি a প্লাস b আর a মাইনাস b। আরেকটা সূত্র আছে, যেমন আমাদের এখানে উৎপাদকের x প্লাস a x প্লাস b। তাহলে এটাকে লিখতে পারি x স্কয়ার প্লাস a প্লাস b ইনটু x প্লাস ab। এই একটা আমাদের সূত্র। তারপর আরেকটা সূত্র আমরা লিখতে পারি a প্লাস b প্লাস c হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। এই যে এগুলো হয়েছে আমাদের কি উৎপাদকের সূত্র। তো এই যে উৎপাদকের সূত্রগুলোকে আমরা মনে রাখতে হবে, এবং এই সূত্রগুলোকে যদি তোমাদের মনে রাখতে না পারো আমাকে কমেন্টস বক্সে কমেন্টস করে, এবং এগুলাকে বিভিন্ন পদ্ধতিতে এমন ভাবে মনে রাখা যাবে যেগুলো কখনো তুমি ভুলতে পারবে না। ঠিক আছে, এইগুলো আমাদের উৎপাদকের সূত্রগুলো। এখন এই উৎপাদকের সূত্রের ধারাবাহিকতা আমাদের কিছু সূত্র যে প্রমাণ করা হয়েছে, ওই প্রমাণিত সূত্রগুলোকে বলা হয় অনুসিদ্ধান্ত সূত্র। তো অনুসিদ্ধান্ত সূত্রগুলোকে আমরা এখন আলোচনা করব। যেমন অনুসিদ্ধান্ত সূত্রগুলো হচ্ছে, আমি এখানে আলোচনা করলে তোমাদের ভালো হবে। যেমন এখানে a স্কয়ার প্লাস b স্কয়ার, এটাকে লেখা যায় a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। এই যে এটাকে অনুসিদ্ধান্ত বলে, এটা হচ্ছে উৎপাদক, আমাদের উৎপাদকের সূত্র, আর হচ্ছে অনুসিদ্ধান্ত। আচ্ছা, অনুসিদ্ধান্ত। তাহলে অনুসিদ্ধান্ত, এই যে এই ধারাবাহিকতার জন্য এর অনুসিদ্ধান্ত কেন বলা হয়? কারণ দেখো আমরা এখানে প্রমাণ করতে পারি এটা সমান এটা আমরা প্রমাণ করব। যেমন এখানে a
প্লাস বি হোল স্কয়ার। তাহলে আমরা আগে সূত্রটা থেকে লিখতে পারি a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার মাইনাস 2ab। তাহলে এই কেটে দাও, তাহলে থাকতেছে আমাদের a স্কয়ার প্লাস বি স্কয়ার। এই হলো আমাদের অনুসিদ্ধান্তের একটা সূত্র। তো এই সূত্রটাতে আবার একই সূত্র আমরা লিখতে পারি a স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল লিখতে পারি a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2ab। তোমরা বলতে পারো স্যার একই সূত্র দুটো লেখা আছে, আমরা তো প্রমাণ দেখাতে পারবো, তাই তো এটা অনুসিদ্ধান্ত। তো এখানে দেখো আমরা কিভাবে প্রমাণটা দেখাচ্ছি। এটা প্রতিষ্ঠা আমরা লিখতে পারি এই সূত্রের ধারাবাহিকতা লিখতে পারি a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার প্লাস 2ab। তাহলে এই যে আমাদের এখানে a স্কয়ার সে কাটা যাবে, তাহলে কি a স্কয়ার প্লাস কি বি স্কয়ার। তাহলে ঠিক আমরা এটা প্রমাণ দেখাতে পারলাম, তাই এটা আমাদের সূত্র। ঠিক আছে, এটা অনুসিদ্ধান্ত সূত্র। এই দুইটা অনুসিদ্ধান্ত সূত্র। আরো সূত্র আছে আমাদের এখানে a প্লাস b হোল স্কয়ার, a প্লাস b হোল স্কয়ার। আমরা লিখতে পারি কি এটাকে a প্লাস b। দেখো এই যে a প্লাস b হোল স্কয়ার এখানে কত সূত্র, এটা আমরা এখানে লিখে দিবেন, এটা হচ্ছে আমাদের কি অনুসিদ্ধান্ত। তাহলে a প্লাস b হোল স্কয়ার সূত্র হবে কি a মাইনাস b হোল স্কয়ার প্লাস কি 4ab। কেন এটা 4ab? তো এটার সমান এটা কেন কিভাবে হচ্ছে দেখো আমি দেখাচ্ছি, এখানে প্রমাণটা দেখাচ্ছি। a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার প্লাস কত 4ab। তাহলে এখান থেকে বিয়োগ করো, বিয়োগ করলে আমাদের কি লিখতে পারি a স্কয়ার এটা আছে প্লাস এর 4 প্লাস এর 2ab মাইনাস এর 2ab চলে যাবে প্লাস এর 4ab থেকে, তাহলে আমাদের 2ab প্লাস আর এখানে হলো b স্কয়ার। তাহলে আমরা এটাকে লিখতে পারি কত a প্লাস b হোল স্কয়ার। যদি প্রমাণ হয়ে গেছে তাহলে এটা আমাদের কি এটা অনুসিদ্ধান্ত। এই গেল আমাদের অনুসিদ্ধান্ত। তারপর আবার আমরা একই ধারাবাহিকতা লিখতে পারি a মাইনাস b হোল স্কয়ার ইকুয়াল টু a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab। তাহলে এখানে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার মাইনাস 4ab। তাহলে এবার 4ab থেকে এটা বিয়োগ করা যায়, a স্কয়ার মাইনাস এর 4ab থেকে এখানে মাইনাস এর 2ab হবে আর প্লাস b স্কয়ার। তাহলে আমরা লিখতে পারি a মাইনাস b হোল স্কয়ার। তাহলে এটা আমরা প্রমাণ করলাম এই যে অনুসিদ্ধান্ত। এই যে এইভাবে আমাদের অনুসিদ্ধান্তের সূত্র, যেমন এখানে আরো, তাহলে আমরা এখানে a প্লাস b হোল স্কয়ার সূত্র করলাম এবং a স্কয়ার a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab। এখন আমরা আরেকটা সূত্র লিখব 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার। এই সূত্রটাকে লেখা যায় a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার। এই হলো আমাদের আরেকটা সূত্র। তো এই যে এই সূত্র ধারাবাহিকতায় আমরা এটা লিখলাম, এটা থেকে আমরা এটা প্রমাণ করব, তাই আমাদের এটা অনুসিদ্ধান্ত দেখানো হবে। তাহলে এখানে দেখো এটাকে লেখা যায় a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার আবার প্লাস a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে এখানে এটা কেটে যাবে, থাকবে কি এখানে 2a স্কয়ার a স্কয়ার স্কয়ার 2a স্কয়ার আর প্লাস 2b স্কয়ার। তাহলে এখানে 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার। তাহলে আমরা পাইলাম, তাহলে এই একটা আমাদের অনুসিদ্ধান্ত এইগুলো। তারপরে আমরা আরো সূত্র আছে ab। তাহলে ab কে আমরা লিখতে পারি a প্লাস b বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস b বাই 2 হোল স্কয়ার। তো এটাকে আবার আমরা এইভাবে লিখতে পারি, ab কে আমরা ভেঙে লিখতে পারি, ab কে ভেঙে লিখতে পারি a প্লাস b বাই 2 হোল স্কয়ার, এই স্কয়ারের সাথে চলে যাবে 4 মাইনাস a মাইনাস b বাই 2 a হোল স্কয়ার b বাই কেন হবে 4। তো এই যে সূত্রটাকে এভাবে ভেঙে এইভাবে আমরা লিখতে পারি। তারপর আবার চাইলে তোমরা এইভাবে লিখতে পারো 4ab সমান লিখতে পারি আমরা কি a প্লাস b বাই এটা হচ্ছে কি a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। চাইলে এইভাবে সূত্রটা লিখতে পারি আমরা 4ab ab ab আর 4ab, এটা একই সূত্র আমরা এইভাবে লিখতে পারি। তো এখন আমি এই উৎপাদকগুলো মুছে ফেলছি, এখানে আমি আর কটা সূত্র লিখে দিচ্ছি তোমাদের। তাহলে আমাদের এখানে থাকতেছে
তাহলে এই বি গেল। এবার আমরা লিখতে পারি কি a স্কয়ার। তাহলে দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার। তো এর আগে পূর্বে আমরা একটা সূত্র লিখছিলাম, যে সূত্রটা ছিল আমাদের এটা, দেখো সূত্র ছিল a প্লাস b প্লাস c হোল স্কয়ার ইকুয়াল টু আমরা লিখছিলাম a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার, স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। তো এই সূত্রটা ধারাবাহিকতা আমরা এই উৎপাদকটা অনুসিদ্ধান্তটা করব। তো এখানে এটাকে লেখা যায়, যদি এই সূত্রটা আমরা ভেঙে লিখি a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার, তাহলে এখানে থাকতেছে আমাদের 2 ab প্লাস 2bc প্লাস 2c এর থেকে আমরা এখানে 2 কমন নিয়ে নিলাম, তাহলে এখানে থাকতেছে 2 a b প্লাস bc। তাহলে আমরা এই যে এখানে আছে a প্লাস b প্লাস c হোল স্কয়ার, তাহলে আমাদের এই সূত্রটা হবে কি, এই সূত্রটা হবে a প্লাস b প্লাস c হোল স্কয়ার মাইনাস, তাহলে আমাদের এখানে থাকতেছে 2 ইনটু ab প্লাস bc প্লাস ca। তাহলে আমরা উৎপাদকগুলো জানলে আমরা অনুসিদ্ধান্তগুলো করতে পারবো। তো এই যে আমাদের এখানে অনুসিদ্ধান্ত, এটা আবার যদি তোমাকে এমন একটা সূত্র আছে 2 ইনটু ab প্লাস bc প্লাস ca বলে, তাহলে এখানে কি করা যাবে, এখানেও ঠিক একই রকম ভাবে a প্লাস b প্লাস c হোল স্কয়ার, আর আমরা এখানে মাইনাস করতে পারবো কি a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার। এই যে এগুলা সবই আমাদের বীজগণিতের রাশির ক্ষেত্রে প্রয়োজনীয় সূত্র। এই সূত্রগুলো যদি তুমি যদি শিখে রাখতে পারো, তাহলে আয়ত্ত করতে পারো এবং এগুলা প্রয়োগ করতে পারো, তাহলে তুমি বীজগণিত রাশিতে কোনো প্রবলেম হবে না। তো আশা করি এই সূত্রগুলোর মধ্যে যদি কারো বুঝতে বা শিখতে অসুবিধা হয়, যে সূত্রগুলো মনে রাখা যায় না, এরকম যদি কোনো প্রবলেম থাকে আমাকে কমেন্টস করবা এবং আমাকে কমেন্টস করে জানিয়ে দিবা যে এই সূত্রগুলো আমাকে বুঝাইতে হবে, এই সূত্রগুলো বুঝলে আমি ভালো করে বুঝিয়ে দেবো। আমি আরো ভালো করে ক্লাসটা করতে চেষ্টা করবো, যাতে তোমরা সূত্রগুলো মনে রাখতে পারো। এবং সূত্রগুলো মনে রাখা খুবই সহজ, যদি তোমরা ঠিক মতো পদ্ধতি মতো তোমরা প্র্যাকটিস করে থাকো। তাহলে আমি এই কথা বলে আমি এখানে আমার ক্লাস শেষ করছি। আশা করি তোমরা এগুলো বুঝে উপকৃত হবে, ঠিক আছে। আর আমার চ্যানেলটা যাদের সাবস্ক্রাইব করা নাই তারা সাবস্ক্রাইব করে নিও, ঠিক আছে। ওকে, ভালো থেকো।